নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং হাউসে আরও একবার স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না, যা বাঙালিদের অত্যন্ত প্রিয় এই পদ। আর গরম ভাতের সাথে এই রান্নাটি কিন্তু খেতে লাগে অসাধারণ। তাই আমি কিভাবে এই রান্নাটা করব সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো মূল রান্নাতে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়ে কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, আর জলের মধ্যে অল্প একটু লবণ দিয়ে এগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, আঁশ ছাড়িয়ে লম্বা লম্বা করে কেটে এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর আমি সেদ্ধ করে নেব। সেদ্ধ করব মানে খুব ভালো করে সেদ্ধ করব না, জাস্ট 2 মিনিটের জন্য একটু ভাপিয়ে নেব। ততক্ষণে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য নিয়ে নিচ্ছি বেশ কয়েক কোয়া রসুন, আর নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, আর 4টে কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু জল দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। এরপর দেখে নিচ্ছি কচুলতিগুলো কতটা সেদ্ধ হয়েছে। কচুলতিগুলো কিন্তু 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। তুলে একটা ঝুড়ির মধ্যে রেখে দেব জল ঝরানোর জন্য। আর কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। কড়াইটা আবারও গরম করে নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে পরিমাণ মতো সর্ষের তেল। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো আগে থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম। এরপর চিংড়ি মাছগুলোকে একটু হালকা করে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজবো না, হালকা করেই ভাজবো। চিংড়ি মাছগুলো বেশি যদি কড়া করে ভাজা হয় তাহলে এর স্বাদ লাগে না, রাবারের মতো স্বাদ লাগে। এরপর ফোড়নের জন্য দিয়ে দিলাম 1/2 চামচ কালো জিরে। একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে এই সময় গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখে আমি নাড়াচাড়া করে কষিয়ে নেব। কয়েক সেকেন্ড কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিই পরিমাণ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো দিয়ে দেবে। এরপর ভালো করে কষিয়ে নিচ্ছি। খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো কুচি দিয়ে আবারও কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এরপর মিক্সিং জারটা ধুয়ে একটুখানি জল দিয়ে আবারও একটু কষিয়ে নেব। দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছগুলো। এরপর টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। এতে মিষ্টি হবে না, কিন্তু এর স্বাদ আরও বেড়ে যাবে। এরপর দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা লতিগুলো দিয়ে খুব নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে 4টে চিরা কাঁচা লঙ্কা। এরপর ঢাকা দিয়ে গ্যাসের আঁচ লো টু মিডিয়ামে রেখেই আমি 3 মিনিট রান্না করে নেব।
2 থেকে 3 মিনিট রান্না করে নেওয়ার পরে দেখে নিচ্ছি এর মধ্যে কিন্তু আর কোনো জলভাব নেই। এরপর ভালো করে আরও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিই। রান্নাটা আমার প্রায় তৈরি হয়ে এসেছে আর লতি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এতে গরম মশলা দিয়ে দেব। তো গরম মশলাটা কিন্তু আমার কাট হয়ে গেছে, তাই আমি দেখাতে পারলাম না। তোমরা কিন্তু অবশ্যই একটু গরম মশলা না হলে একটু ধনেপাতা দিয়ে দেবে। এরপর আমি সার্ভ করে নেব। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রান্না, বাঙালির অত্যন্ত প্রিয় একটা পদ, যা গরম ভাতের সাথে খেতে লাগে দুর্দান্ত। আজকে আমার এই রান্না তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে লাইক ও শেয়ার করে দেবে। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দেবে আমার পরের ভিডিও দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। রেসিপি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই।